ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত খোলা বিভাগ যথাযথ কিনা তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে। উপাচার্য জানান, বেশ কয়েকটি কাছাকাছি নামের বিভাগ রয়েছে, প্রায় অভিন্ন তাদের পড়ানোর বিষয়বস্তু। আবার অনেক বিভাগ পাচ্ছে না শিক্ষার্থীও। এসব পুনর্বিবেচনা করতে চায় কর্তৃপক্ষ। শামীমা সুলতানার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৭,০০০-এর বেশি শিক্ষার্থীর জন্য এখন ১৩টি অনুষদের অধীনে বিভাগ আছে ৮৪টি। এর বাইরে ইনস্টিটিউট আছে আরও ১৩টি। এত বেশি সংখ্যক বিভাগের মধ্যে এমন কয়েকটি আছে যা একটি আরেকটির সাথে মিলে যায়। কখনো আবার নাম আলাদা, অনুষদ আলাদা, তবে বিষয়বস্তু একই ধরনের। এই যেমন চারুকলা অনুষদে আছে প্রিন্টিং মেকিং বিভাগ, আবার সামাজিক বিজ্ঞান অনুষদেও আছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগ। আবার সামাজিক বিজ্ঞান অনুষদেই যেখানে মাস কমিউনিকেশন ও জার্নালিজম পড়াচ্ছে, সেখানেই আবার আলাদা করে খোলা হয় দুইটি বিভাগ, কমিউনিকেশন ডিসঅর্ডার্স এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একই অবস্থা বাংলা ইংরেজি বাদে অন্য ভাষাভিত্তিক বিভাগেও, যেমন কলা ও সামাজিক বিজ্ঞান, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ। এই দুই অনুষদে আছে আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ, জাপানিজ স্টাডিজ, এমনকি ভাষাবিজ্ঞান নামে আলাদা বিভাগও আছে। আবার একই রকম বিষয়ে আলাদা ইনস্টিটিউটও খোলা হয়েছে আধুনিক ভাষা ইনস্টিটিউট নামে। একইভাবে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে আছে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ। আবার এই বিষয়ের উপর আরেকটি ইনস্টিটিউট খোলা হয়েছে, নাম ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। আর জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ ও ভূতত্ত্ব বিভাগেও আছে সাদৃশ্য, অর্থাৎ কাছাকাছি ধরনের বিষয়বস্তু পড়ানো হচ্ছে এসব বিভাগে। যুগের সাথে তাল মিলিয়ে নতুন করে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয় এবং পুরনো সাবজেক্টগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। আনফর্চুনেটলি আমাদের এখানে খুব একটা বেশি বন্ধ হয় না, একবার খুললে সেটা চলতেই থাকে। কয়েকটা সাবজেক্ট নিয়ে আমাদের কোনো একটা মিটিং একটু আলোচনা হয়েছিল যে এই সাবজেক্টগুলোর ব্যাপারে কি করা যায়। এই মুহূর্তে আমরা কোন সাবজেক্ট বন্ধ করব, কোন সাবজেক্ট চালু করব, এই বিষয়ে আমাদের কোনো নীতিগত সিদ্ধান্ত নাই। এত সব বিভাগ থাকলেও আছে শিক্ষার্থী সংকটও। ভর্তির সময় ন্যূনতম যোগ্যতার শর্ত শিথিল করেও সাড়া মিলছে না কোনো কোনো বিভাগে। আমাদের অ্যাডমিশন টেস্টের যে ক্রাইটেরিয়া, সেখানে কোনো ঘাটতি আছে কি না, না সাবজেক্টের ডিমান্ড নাই, বা সাবজেক্টের ডিমান্ড থাকলে কেন আমরা ছাত্র পাচ্ছি না। সংস্কৃত, তারপরে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স, তারপরে আপনার ওই যে প্রিন্টিং অ্যান্ড মিডিয়া, ফিল্ম, টেলিভিশন, এইসব কয়েকটা সাবজেক্টের নাম আসছিল। তিনি জানান, এসব অনুষদ এবং বিভাগকে ঢেলে সাজাতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।